তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, আপ কি বার কি 300 পার? কারণ আগামীকাল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ, 2024-এর আইপিএলের ফাইনালিস্ট, একজন চ্যাম্পিয়ন এবং অন্যজন রানার্স আপ। কিন্তু বর্তমান বছরের আইপিএলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে দুটো টিমের অবস্থায় খুব একটি ভালো না। একদিকে যেমন হায়দ্রাবাদ 3টের মধ্যে 2টো ম্যাচ হেরে টেবিলের 8 নম্বর স্থানে অবস্থান করছে, অন্যদিকে তেমন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, তারাও তাদের 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে হেরে টেবিলের লাস্ট স্থানে অর্থাৎ 10 নম্বর স্থানে আছে। এই ম্যাচটা একদিকে তেমন বদলার ম্যাচ হতে চলেছে হায়দ্রাবাদের ক্ষেত্রে, অপর ক্ষেত্রে দুটো টিমেরই ঘুরে ঘুরে দাঁড়ানোর ম্যাচ হতে চলেছে, কারণ দুটি টিমই তাদের 2টো ম্যাচ হেরে বসে আছে। খুব বেশি দেরি না করে আমরা শুরু করছি আমাদের প্রিভিউ ভিডিওটি। যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো খুব বেশি দেরি না করে শুরু করছি আজকে আমরা আমাদের ভিডিও। তো আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের রিসেন্ট বলিং ফর্ম দেখি, তাহলে এর একটি সম্ভাবনা রয়েই যাচ্ছে যে আপ কি বার 300 পার হতে পারে। তবে যদি কলকাতায় এত সমালোচনার পরে যদি স্পিন পিচ তৈরি করা হয়, সেক্ষেত্রে 300 রান করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে। কারণ কলকাতা নাইট রাইডার্সের কাছে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী স্পিন বোলিং লাইন আপ আছে, যেখানে অতি অবশ্যই আছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং তার সাথে মঈন আলী। অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে কলকাতার সামনে এমন একটি টিম আছে যাদের ব্যাটিংয়ে ফায়ারে ভর্তি। কাকে আউট করে কাকে ছাড়বে এটা তারা বোঝা খুবই শক্ত। আমরা যদি এসআরএসের কালকের লাইন আপসের দিকে লক্ষ্য করি, তাহলে এসআরএসের ওপেনিংয়ে অবশ্যই ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, 3-এ অবশ্যই নীতিশ কুমার রেড্ডি অথবা ঈশান কিষান, দুজনের মধ্যে একজন। 5-এ এই মুহূর্তে টি-20 ক্রিকেটের সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান হেনরি ক্লাসন। 6-এ অনিকেত বার্মা, 7-এ অভিনব মনোহর, 8-এ দ্য সাইলেন্সার প্যাট কামিন্স, 9-এ মালডার, 10-এ হর্ষল প্যাটেল, 11-তে মোহাম্মদ শামি এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই অ্যাডাম জাম্পার। অর্থাৎ এর থেকে আমরা দেখতে পাচ্ছি কেকেআর যদি পাওয়ার প্লেতেই অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডকে আউট না করতে পারে, যদি তারা পুরো পাওয়ার প্লে খেলে দেয়, তাহলে পাওয়ার প্লেতে আমরা 80-90 রান আশা করতেই পারি এবং টিমের টোটালও 300-র কাছাকাছি ছুটতে পারে। তবে কেকেআর হয়ে যদি বৈভব অরোরা অথবা স্পেন্সার জনসন যদি প্রথম পাওয়ার প্লেতে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডকে আউট করে দিতে পারে, তাহলে রানটা 200 নাও টপকাতে পারে, যেটা আমরা এসআরএইচের লাস্ট 2টি ম্যাচে দেখেছি। তবে অন্যদিকে কেকেআরের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কেকেআরে দেখা যাবে ব্যাটিংয়ে একটি বড় সমস্যা দেখা দিয়েছে। কেকেআর লাস্ট 3টে ম্যাচের মধ্যে একটিতেও 200 টপকাতে পারেনি এবং যে ম্যাচটি কেকেআর আরআরের বিরুদ্ধে জিতেছে, সেই ম্যাচটিতে একমাত্র কুইন্টন ডিককে 97 রান করেছিল। অন্যান্য ব্যাটসম্যানদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এবং কেকেআরের মিডিল অর্ডার, যেটা আমরা আইপিএল শুরু হওয়ার আগে ভাবছিলাম সবথেকে শক্তিশালী মিডিল অর্ডার, তারাও পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। অন্যদিকে অজিঙ্ক্য রাহানের ফর্ম ভালো থাকলেও খুব তাড়াতাড়ি রান করার চক্করে অজিঙ্ক্য রাহানেও তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে এবং আন্দ্রে রাসেল, যাকে দেখে এখন মনে হচ্ছে যে কোনো বোলার এসেই তাকে আউট করে দিতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কেকেআরের কাছে কেকেআরের ব্যাটিংই সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে। তবে কেকেআরের কাছে এটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ হতে পারে। আগের বছর যেমন পাঞ্জাবের কাছে হারার পর কেকেআর ঘুরে দাঁড়িয়েছিল। এবার যদি আমরা কেকেআরের পূর্ণ লাইন আপসের দিকে নজর দিই, সেক্ষেত্রে অবশ্যই ওপেনিংয়ে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন। আমার মনে হচ্ছে এই ম্যাচে সুনীল নারিন ভালো রান করতে পারে। 3-এ অজিঙ্ক্য রাহানে, 4-এ আঙ্ক্রিশ রঘুবংশী, 5-এ রিঙ্কু সিং অথবা ভেঙ্কটেশ আইয়ার, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রমনদীপ সিং, 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11-তে স্পেন্সার জনসন অথবা আন্দ্রিক নোকিয়া এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই বৈভব অরোরা। এই ম্যাচে টস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। যদিও আমরা জানি যে এসআরএইচ প্রথমে টসে জিতলে ব্যাটিংই করে এবং কেকেআর প্রথমে ব্যাটিং করতে অতটা স্বচ্ছন্দ বোস্ট করেনি। অপররূপে কেকেআর যখন চেস করেছে, বেশিরভাগ ম্যাচই তারা জয়লাভ করেছে। কেকেআরকে যদি এই ম্যাচটি জিততে হয়, তাহলে কেকেআরকে এসআরএইচের প্রথম 5 থেকে 6টা ব্যাটসম্যানকে অতি তাড়াতাড়ি আউট করে দিতে হবে, যেমন আগের বছরের ফাইনালের মতো। তবে অত তাড়াতাড়ি যদি আউট নাও করতে পারে, তাহলে এটা দেখতে হবে যাতে তারা অত্যাধিক বেশি রান না করে দিতে পারে বেশি স্ট্রাইক রেটসের সাথে। এসআরএইচের ব্যাটিং অনিকেত বার্মা অব্দি আছে, তারপর অভিনব মনোহর অতটা ভালো ফর্মে নেই। তাই
কেকেআর যদি এই 6টি ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে তাহলে এসআরএইচের রান খুব বেশি হওয়া সম্ভব নয়। অন্যদিকে কেকেআর যদি প্রথমে ব্যাটিং পায় তাহলে দেখতে হবে পাওয়ার প্লেতে যেন একটু খুব দ্রুত সহকারে রান তৈরি করা যায়, কারণ আমরা দেখেছি কেকেআরের পাওয়ার প্লেতে রান অতি অল্প সহকারে হচ্ছে। এবং ব্যাটিংয়ে আজিঙ্ক্য রাহানে যদি খুব দ্রুত না খেলে 30 বলে 50 করার মতো ইনিংস খেলে এবং মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা যদি ধরে একটি ভালো ফায়ার পাওয়ারের সাথে রান করতে পারে তাহলে আমরা দেখতেই পারি যে কেকেআরই 300 রান করে দিল। তো বন্ধুরা, তাই আমি ভিডিও টাইটেলে থেকে শুরু করেছিলাম যে আপকি পার কি 300 পার, কারণ শুধু এসআরএইচ নয়, কেকেআরও 300 পার করে দিতে পারে যদি কেকেআরের ক্ষেত্রেও একটা ভালো ওপেনিং পেয়ার স্টার্ট পাওয়া যায়, কারণ কেকেআরের ক্ষেত্রেও সেমি ব্যাটিংয়ের ফায়ার পাওয়ার আছে। আমার মতে কেকেআরের হয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেয়ার হলো সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কুইন্টেন ডিকক, আজিঙ্ক্য রাহানে এবং অতি অবশ্যই হর্ষিত রানা। এবং ম্যাচের প্রেডিকশন হিসাবে আমি আশা করছি কেকেআর কালকে অতি অবশ্যই এসআরএইচকে হারিয়ে তারা আবার ফিরে আসবে এবং জয়ের রাস্তা দিয়ে তারা আবার ফিরে আসবে এবং টেবিলে উপরের স্থানে উঠে আসবে। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।